হ্যাঁ, ক্লাস টুয়েলভের ইনভার্স সার্কুলার ফাংশনটা খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব সহজ চ্যাপ্টার। এখান থেকে দুটো অঙ্ক আসে, একটা ছোট অঙ্ক আর একটা ক্লাস বড় অঙ্ক আসে, সব বোর্ডে আসে। আর ছাত্রছাত্রীকে মানে স্টুডেন্টদের এই চ্যাপ্টারটা একটু করলে পরেই এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় পারতে পারো আর কি। তাহলে ইনভার্স সার্কুলার ফাংশান, ইনভার্সটা তোমরা ওই ফাংশান করতে গিয়ে 1 1 আর 1 2 ফাংশান যদি হয় তাহলে সেই সমস্ত ফাংশানের ইনভার্সটা এক্সিস্ট করে। তার মানে কি, আবার বললাম, যে সমস্ত ফাংশানগুলো 1 1 ফাংশান আর 1 2 ফাংশান সেইগুলোই ইনভার্সের এক্সিস্ট করে। যেমন ধরো সাইন থিটা ইকুয়ালস টু এক্স, সাইন থিটা ইকুয়ালস টু এক্স, এই একটা ভ্যালু আছে। তাহলে সাইন থিটার ভ্যালুটা কার কার মধ্যে লাই করে? তোমরা জানো সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1 আর মিনিমাম ভ্যালু 1। তাহলে সাইন থিটা লাইজ বিটুইন -1 টু +1, হেন্স এক্স লাইজ বিটুইন, এর ডোমেনটা হচ্ছে এইটা -1 টু +1, এই সাইন থিটার ভ্যালুটা। সিমিলারলি কস থিটা ইকুয়ালস টু যদি এক্স হয়, সেখানেও এক্স লাইজ বিটুইন -1 টু +1, আর টেন থিটা ইকুয়ালস টু যদি এক্স হয় তাহলে এক্সটা লাইজ বিটুইন -ইনফিনিটি টু +ইনফিনিটি। বুঝতে পেরেছ? আর কট থিটাটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। কোসেক থিটা হচ্ছে মড অফ এক্স অলওয়েজ গ্রেটার দ্যান 1, কোসেক থিটা হচ্ছে ইকুয়ালস টু এক্স হলে মড অফ এক্স অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু 1। সিমিলারলি সেক থিটা ইকুয়ালস টু এক্স হলে মড অফ এক্স অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু 1। এগুলো, এর ডোমেনগুলো আমাদের সবসময় জানা আছে এবং এগুলো জানতে হবে, না জানলে অঙ্কগুলো হবে না। এবার সাইন থিটা ইকুয়ালস টু যদি এক্স হয় তাহলে আমরা ইনভার্সে কি করে লিখব? ইনভার্স এক্সিস্ট করে, আমরা কি বললাম, যে ফাংশানগুলো 1 1 আর 1 2 ফাংশান তাদেরই ইনভার্স এক্সিস্ট করে। তোমরা ফাংশানে করতে গিয়েছো রিলেশনের ইনভার্স বের করতে গিয়েছো, এফ ইনভার্স যখন বের করেছো এ বি, এ কমা দিয়ে বি, তার ইনভার্স বের করে দিয়েছো বি কমা দিয়ে এ, অর্থাৎ সেই ফাংশানটা অবশ্যই এক্সিস্ট করেছে 1 1-তে আর 1 2-তে, তাই জন্যই তুমি ইনভার্সগুলো তোমরা বের করতে পেরেছো। এবার যেটা দেখো, থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স, এই থিটাটা কার কার মধ্যে লাই করবে সেটা তোমাকে জানতে হবে। এটা হচ্ছে -π/2 টু লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু +π/2। অনেক সময় এটা ক্লোজড ইন্টারভেলে এইভাবে লেখা হয়, -π/2 কমা দিয়ে π/2, এইভাবে দেখলেও ভয় পাবে না। এটা ক্লোজড ইন্টারভেল, তার মানে -π/2-তে এটা টেক আপ করবে আর +π/2-তে টেক আপ করবে। ওপেন ইন্টারভেল হলে সবসময় এই রকম হয় ওপেন ইন্টারভেল, হাফ ক্লোজড হলে এই রকম হবে আর এই রকম হবে, অথবা এই রকম হবে, এই রকম হবে, এই হচ্ছে হাফ ক্লোজড যেগুলো হয়। আর এইটা হচ্ছে ওপেন, এটা হচ্ছে ক্লোজড ইন্টারভেল। তাহলে তোমরা এটার সম্বন্ধে বেসিক্যালি একটা আইডিয়া তোমরা পেয়ে গেছো। তোমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে পড়েছো যেটা সাইনের সঙ্গে কসের রিলেশন। সাইন 90 - থিটা মানে কস থিটা হয়, cos 90 - থিটা সাইন থিটা হয়, tan 90 - থিটা কট থিটা হয়, cot 90 - থিটা tan থিটা হয়। এগুলো তোমরা জানো। এবার সাইনের সঙ্গে কসের যে রিলেশনটা আছে সেই রিলেশনটা দিয়ে আমি একটা ফর্মুলা লিখছি। দেখো, সাইনের সঙ্গে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে কসের রিলেশন আছে, তার মানে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2। সিমিলারলি ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, ট্যানের সঙ্গে কটের হয় তার মানে π/2, সেকের সঙ্গে কোসেকের হয়, সেক 90 - থিটা কী হয়, কোসেক থিটা, তাহলে সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2। ওকে, π/2। এবার এর প্রুফগুলো তোমার 2 নম্বরের অঙ্কে, 1 নম্বরের অঙ্ক যদি দেয়, প্রুফগুলো আসতে পারে, প্রুফগুলো তোমার জানার খুব প্রয়োজন। লেট সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা, তাহলে এক্স ইকুয়ালস টু, এটা হচ্ছে সাইন থিটা, তাই তো? তাহলে এবার এই সাইন থিটাটাকে এক্স ইকুয়ালস টু সাইন থিটাটাকে কস অফ π/2 মাইনাস থিটা লিখলাম। তাহলে অর, তার মানে এটা দাঁড়াচ্ছে কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2 মাইনাস থিটা, তার মানে থিটা প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2, π/2 দেখো π/2
তাহলে থিটার জায়গায় থিটার ভ্যালুটা পুট করে দাও, তার মানে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2। এই একটা হয়ে গেল। এরপরে যেটা আমি বলছি, দেখো ট্যানের সঙ্গে কটের, তাহলে এইটা নিজেরা একটু ভাবো, নিজেরা মনে 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 ভাবো একটু। ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা, তাহলে এক্স ইকুয়ালস টু ট্যান থিটা, তাহলে এক্স ইকুয়ালস টু এটা হচ্ছে কট অফ π/2 মাইনাস থিটা, তাহলে কট ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2 মাইনাস থিটা, তাহলে কট ইনভার্স এক্স প্লাস থিটা ইকুয়ালস টু π/2, তাহলে কট ইনভার্স এক্স প্লাস থিটা মানে ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2। এই তাহলে সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্সটা ডু ইউর সেলফ, অর্থাৎ নিজে করে নাও। নিজে করে নিয়ে এইটাকে এই ফর্মুলাগুলো রপ্ত রাখবে, অঙ্ক করার সময় এই ফর্মুলাগুলো ব্যবহার করে অঙ্কটাকে সরলীকৃত করা হয় অথবা ছোট করে ফেলা হয়। বুঝতে পেরেছিস? আর তারপরের ফর্মুলাটা সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স, আমি কি বললাম, ডু ইউর সেলফ, নিজে করো। দেখো সেক ইনভার্স এক্সকে থিটা ধরো, তাহলে এক্স ইকুয়ালস টু সেক থিটা, সেক থিটাটাকে লেখো কোসেক অফ π/2 মাইনাস থিটা, তাহলে π/2 মাইনাস থিটা ইকুয়ালস টু কোসেক ইনভার্স এক্স, তাহলে π/2 ইকুয়ালস টু কোসেক ইনভার্স এক্স প্লাস থিটা, থিটার মানে সেক ইনভার্স এক্স, তাহলে সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2। ওকে, এরপরে আমি ইম্পর্টেন্ট নোট যেগুলো আমি বলছি, অঙ্ক করার সময় যেগুলো ব্যবহার করতে হবে, মুছে দিলাম। সাইন ইনভার্স অফ মাইনাস এক্স, অনেক সময় অঙ্ক করার সময় আমার এরকম ধরনের সমস্যা আসবে, এটাকে মনে রাখবে। মাইনাস সাইন ইনভার্স এক্স, সেখানেও এক্স লাইজ বিটুইন, এখানে এক্স লাইজ বিটুইন হচ্ছে -1 to +1, বাট কস ইনভার্স অফ মাইনাস এক্স, কস ইনভার্স অফ মাইনাস এক্স ইকুয়ালস টু, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, মাইনাসটা বেরোয় না, তাই জন্য এটাকে সেকেন্ড কোয়াড্রেন্টে ফেলে দিতে হয়, পাই মাইনাস কস ইনভার্স এক্স। এখানেও এক্স লাইজ বিটুইন, এখানেও এক্সটা লাইজ বিটুইন একই -1 to +1। তাহলে বাদবাকিগুলো ওই ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, সেইখানে তোমরা তার আগে মাইনাসটা চলে আসবে। আর ডোমেনটা আমি আগে এইমাত্র বলেছিলাম, আর রিক্যাপ করলাম না, সেই ডোমেনটা সেম থাকবে। সেকেন্ড কোয়াড্রেন্টে এই যে কসটা আর সেকটা যেহেতু এটা মাইনাসটা হজম করে দেয়, তাই জন্য এটাকে এটা কস আর সেকের হচ্ছে হাইটের সঙ্গে রিলেশান নেই। কস আর সেকের আমি বলেছিলাম বেস আর হাইপোটেনিউজের সঙ্গে রিলেশান, তাহলে এটা কনগ্রুয়েন্সি অনুযায়ী এটা মাইনাসটা থাকে না, যেহেতু লেন্থ কখনো নেগেটিভ হয় না, তাই এটাকে পাই মাইনাস কস ইনভার্স এক্সই লিখতে হবে। বাদবাকিগুলোতে মাইনাসটা সামনে তুমি দিতে পারো, এটা তোমাকে মনে রাখতে হবে। স্টুডেন্ট শুড কেয়ারফুলি রিড, অঙ্ক করার সময় এই ছোট ছোট অঙ্কগুলো আসবে। আবার আরও একটা জিনিস বলছি, আর অঙ্ক করার সময় সাইন ইনভার্স এক্স, এটা এক্স হয়ে যাবে, তার মানে ট্যান অফ ট্যান ইনভার্স এক্স এক্স হবে। এখানেও এক্স লাইজ বিটুইন কি -1 to +1। হ্যালো, এবার আমি ফর্মুলাগুলো বলি আর কি। যদি এইরকম হয়, ধরো সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু আমি লিখতে পারি কোসেক ইনভার্স 1/x, স্টুডেন্ট শুড কেয়ারফুলি রিড, এক্স নট ইকুয়ালস টু 0। এক্স যদি 0 হয় তাহলে এইটা লেখা যাবে না। তাহলে ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু কী হবে বলো? ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু কী হবে? কট ইনভার্স 1/x। তাহলে কস ইনভার্স এক্স যদি কস ইনভার্স এক্স ইকুয়ালস টু কী হবে? তাহলে সেক ইনভার্স 1/x। মনে রাখতে হবে এক্সটা কখনো 0 হতে পারে না, কেন? সামথিং বাই 0 হচ্ছে আনডিফাইন্ড। এবার আস্তে আস্তে ফর্মুলাগুলোতে ঢুকছি, ক্লিয়ার? সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ এক্স ইন্টু √(1 - y² প্লাস ওয়াই ইন্টু √(1 - x²). ক্লিয়ার? লিখলাম, এটা ফর্মুলা, এটা মনে রাখতে হবে। কি করে মনে রাখবে সেটা তোমার ব্যাপার, তুমি ঠিক করে নেবে। সাইন ইনভার্স এক্স, লেট
সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা, তাহলে এক্স ইকুয়ালস টু কত দাঁড়াবে, সাইন থিটা, তাই তো? তাহলে কস থিটা কত হবে, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। আর কস ইনভার্স সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু ফাই, তাহলে ওয়াই ইকুয়ালস টু কি, সাইন ফাই, তাহলে কস ফাই কী হবে, আন্ডার রুট অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার। হলো ক্লিয়ার? তাহলে সাইন অফ থিটা প্লাস ফাই লিখছি, সাইন অফ থিটা প্লাস ফাই। তোমরা এর কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা জানো কি, সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই, তার মানে সাইন থিটা কস ফাই প্লাস কস থিটা সাইন ফাই। সাইন, তাহলে থিটা, এবার মানটা বসাই, সাইন অফ থিটা প্লাস ফাই ইকুয়ালস টু এক্স ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে থিটা প্লাস ফাই ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স ইন্টু আন্ডার রুট অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। থিটার জায়গায় কী বসাবে, সাইন ইনভার্স এক্স, এটা হচ্ছে সাইন ইনভার্স ওয়াই প্লাস ইকুয়ালস টু সাইন ইনভার্স এটা এক্স ইন্টু আন্ডার রুট অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াইয়ের ফর্মুলাটা। তোমরা সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াইটা একইভাবে করো, শুধু সাইন অফ থিটা মাইনাস ফাই এখানে লেখো, আর এখানে মাইনাসটা হয়ে যাবে তার জন্য, তারপরে অ্যাজ ইট ইজ একই রকম, প্লিজ ডু ইয়োর সেলফ। সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই লেখো, সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ, সেকেন্ড ব্র্যাকেট শুরু, এক্স ইন্টু আন্ডার রুট অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। হলো, এবারে একইভাবে লেখো, লেট সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা, সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা, তাহলে এক্স ইকুয়ালস টু সাইন থিটা, তাহলে কস থিটা ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু ফাই, ওয়াই ইকুয়ালস টু সাইন ফাই, তাহলে কস ফাই ইকুয়ালস টু আন্ডার রুট অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার। হলো, এবার লেখো সাইন অফ থিটা মাইনাস ফাই, সাইন অফ থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু সাইন থিটা কস ফাই মাইনাস কস থিটা সাইন ফাই। ওকে, এবারে সাইন অফ থিটা প্লাস ফাই ইকুয়ালস টু, ভ্যালুটা পুট করো, সাইন অফ থিটা প্লাস ফাই লেখো ইকুয়ালস টু এক্স ইন্টু আন্ডার রুট অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। দ্যাট দেয়ারফোর থিটা প্লাস ফাই ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ ওইটা, থিটা প্লাস ফাই ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ ওইটা। এবার থিটার জায়গায় থিটার ভ্যালুটা বসাও, সাইন ইনভার্স এক্স, আর ফাইয়ের জায়গায় সাইন ইনভার্স ওয়াই, তার মানে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াইয়ের ফর্মুলাটা হয়ে গেল। ক্লিয়ার? এবার আমি কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই এটা বলছি, কস ইনভার্স অফ এক্স ওয়াই মাইনাস আন্ডার রুট অফ, বলো, 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এই হচ্ছে ফর্মুলাটা। লেট একই রকমভাবে করছি, কস ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা, তাহলে এক্স ইকুয়ালস টু কস থিটা, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। হলো, এবারে কস ইনভার্স ওয়াই ইকুয়ালস টু ফাই, তাহলে কস ফাই ইকুয়ালস টু ওয়াই, তাহলে সাইন ফাই ইকুয়ালস টু আন্ডার রুট অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার। হলো, এবার আমি কস অফ থিটা প্লাস ফাইটা লিখছি, কস অফ থিটা প্লাস ফাই, তার মানে কস থিটা কি কস ফাই মাইনাস সাইন থিটা সাইন ফাই, এটাই তো কস অফ এ প্লাস বি ফর্মুলা, কস কস সাইন সাইন, প্লাস হলে মাইনাস হবে, মাইনাস হলে প্লাস হবে, তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই হয়ে গেল মাইনাস আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এবার
থিটা প্লাস ফাই ইকুয়ালস টু কী দাঁড়াবে কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার হলো। তাহলে থিটার জায়গায় আমি কস ইনভার্স এক্স বসালাম, ফাইয়ের জায়গায় কস ইনভার্স ওয়াই বসালাম, ইকুয়ালস টু এই জিনিসটাই পড়ে রইল কস ইনভার্স অফ এক্স ওয়াই মাইনাস আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু আন্ডার রুট অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার। হয়েছে? এবারে তুমি নিজে করে নাও কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই, ডু ইয়োর সেলফ প্লিজ। কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই ইকুয়ালস টু কস ইনভার্স অফ এক্স ওয়াই প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। হয়েছে? এবার লেখো লেট কস ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা, এক্স ইকুয়ালস টু কস থিটা, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার কস ইনভার্স ওয়াই ইকুয়ালস টু ফাই, কস ফাই ইকুয়ালস টু ওয়াই, তাহলে সাইন ফাই ইকুয়ালস টু আন্ডার রুট অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এবার কস অফ থিটা মাইনাস ফাই, কস অফ থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই, তাহলে ইকুয়ালস টু এক্স ওয়াই প্লাস আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার হলো। তারপরে দেয়ারফর থিটা প্লাস ফাই ইকুয়ালস টু কস ইনভার্স অফ ওইটা লিখে দাও, থিটা মাইনাস ফাই, ওই আগেরটা থিটা মাইনাস ফাই লিখেছিস তো, কস অফ থিটা মাইনাস ফাই। হ্যাঁ, তাহলে থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু কস ইনভার্স অফ এক্স ওয়াই প্লাস আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এবার থিটার জায়গায় কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই ইকুয়ালস টু এইটা শুধু প্লাস হয়ে গেল। ক্লিয়ার? এবার আমি পরেরটা বলছি, মুছে দিলাম। tan inverse x plus tan inverse y equals to tan inverse of x plus y 1 minus xy। এই ফর্মুলাটা আমি করতে চলেছি। লেট tan inverse x equals to alpha, তাহলে x equals to কত tan alpha, tan inverse y equals to beta, তাহলে y equals to কত tan beta, তাহলে tan of alpha plus beta equals to tan alpha plus tan beta divided by 1 minus tan alpha into tan beta। তাহলে এটার মানটা বসিয়ে দাও, ভ্যালুটা x plus y 1 minus xy, তাহলে alpha plus beta equals to tan inverse x plus y by 1 minus xy। আলফার মানে কত? আলফা মানে tan inverse x plus বিটা মানে tan inverse y equals to tan inverse of x plus y by 1 minus xy। এটা tan inverse x plus tan inverse y এর ফর্মুলা। হয়েছে? তাহলে ডু ইয়োর সেলফ tan inverse x minus tan inverse y, tan inverse x minus tan inverse y equals to tan inverse of x minus y divided by 1 plus xy। একইভাবে করো, লেট tan inverse x equals to alpha, তাহলে x equals to tan alpha, tan inverse y equals to beta, তাহলে y equals to tan beta। এবার tan of alpha minus beta equals to tan alpha minus tan beta divided by
1 প্লাস ট্যান আলফা ইন্টু ট্যান বিটা, এবার মানটা বসাও, ইকুয়ালস টু দিয়ে ইকুয়ালস টু তলায় ইকুয়ালস টু লিখে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই হলো। তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স অফ এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই হলো। তাহলে আলফা মানে কত? ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু এটা। ক্লিয়ার? বুঝবো? এই কন্ডিশনগুলো খুব মনে রাখতে হবে, জানো তো। 2 ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলাটা হচ্ছে 2 ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু, একটা হচ্ছে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে এক্সের রেঞ্জটা ওই নর্মাল রেঞ্জ -1 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1, অথবা এটা হচ্ছে যদি পাই মাইনাস সাইন ইনভার্স 2x, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এইটা যদি আমি লিখি তখন এই কন্ডিশানে এক্স যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে এই কন্ডিশান, আর যদি মাইনাস পাই মাইনাস সাইন ইনভার্স 2x, এই তো হ্যাঁ, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা সবসময় হবে এক্স লেস দ্যান -1। অর্থাৎ এই কন্ডিশানগুলো যদি ফুলফিল করে তাহলে এই কটা হবে। অথবা এটা হতে পারে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে তোমার এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। 0-এর থেকে বড় হলে 0 আর 1-এর মধ্যে হলে আর কি, তখন কস ইনভার্সের এই ফর্মুলাটা ব্যবহার করব। হুটপাট ব্যবহার করে দিলেই কিন্তু হবে না, কন্ডিশানটা দেখে ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। এগুলো মাথায় রাখতে হবে, হ্যাঁ মুখস্থ রাখতে হবে। আর এটাও 2 ট্যান ইনভার্স এক্স লিখে দিই, 2 ট্যান ইনভার্স এক্স, এটা এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, আর এটা হচ্ছে মাইনাস কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সেটা হচ্ছে এক্স লেস দ্যান ইকুয়াল লেস দ্যান 0। এই লেস দ্যান 0 হলে এইটা লিখব, আর 2 ট্যান ইনভার্স এক্সের এই ফর্মুলাটা এই গ্রেটার দ্যান 0 হলে কস ইনভার্সের এই ফর্মুলাটা আমরা লিখব। আর দু একটা ফর্মুলা বলবো যে কন্ডিশানগুলো খুব ব্যবহার হয় আর কি, সেরকম। এটা নিয়েছ, মুছে দিলাম। এবার এই ফর্মুলাটা বলি, 2 ট্যান ইনভার্স এক্স, নর্মালভাবে ফর্মুলাটা প্রয়োগ করছি। 2 ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু বললাম সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সেটা আমার হচ্ছে এক্সের মানটা -1 থেকে +1 আছে, -1 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1, এটা আমি করছি। ট্যান 2 থিটা ইকুয়ালস টু কত? 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আমি ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা ধরলাম, তাহলে এক্স ইকুয়ালস টু নিশ্চয়ই ট্যান থিটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটা কি দাঁড়ালো? 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 2 থিটা, না এই ফর্মুলাটা আমি লিখবো না, তাহলে আমার অসুবিধা হবে। সাইন, না ঠিক আছে, সাইন 2 থিটা মানে কত? 2 সাইন থিটা কস থিটা। তাহলে এটাকে লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা বাই সেক স্কোয়ার থিটা করে দিলাম। তাহলে আলটিমেটলি দাঁড়ালো 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা।
এটা হচ্ছে সাইন 2 থিটা। তাহলে 2 থিটা ইকুয়ালস টু কত? 2 থিটা ইকুয়ালস টু 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। আমি এক্স ইকুয়ালস টু আমি ধরলাম এক্স ইকুয়ালস ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা, ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা। তাহলে এক্স ইকুয়ালস টু কী যাচ্ছে? ট্যান থিটা। তাহলে এটা হচ্ছে 2 tan ইনভার্স এক্স ইকুয়ালস টু 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে? না, ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা ধরলে কি হয়? এক্স ইকুয়ালস টু ট্যান থিটা। তাহলে 2 tan ইনভার্স এক্স ইকুয়ালস টু 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল। 2 tan ইনভার্স এক্স ইকুয়ালস টু 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, এইটার জন্যই এইটা এসছে। তার মানে সাইন ইনভার্স কত? 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তার মানে এইখানটায় হচ্ছে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই একটা ফর্মুলা, একটা ফর্মুলা বলছি। আর একটা যদি cos 2 tan ইনভার্স এক্স ইকুয়ালস টু, আমি এই ফর্মুলাটাও যদি হয় আর কি, বুঝবো? আমি 2 tan ইনভার্স এক্সের আর একটা ফর্মুলা যেটা লিখলাম, 2 tan ইনভার্স এক্স ইকুয়ালস টু cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আমি cos 2 থিটা মানে কি ফর্মুলাটা দিয়ে জানো? 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে 2 থিটা ইকুয়ালস টু কত বলো? cos ইনভার্স 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাই তো? আমি tan ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা ধরলাম। তাহলে এক্স ইকুয়ালস টু কত? tan থিটা। তাহলে দাঁড়ালো 2 tan ইনভার্স এক্স ইকুয়ালস টু কী দাঁড়ালো বলো? cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। মনে রাখবে এইটা হচ্ছে এক্স গ্রেটার দ্যান, নর্মালটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। এটা হচ্ছে নর্মাল। আর ওই কন্ডিশন নর্মাল সবসময় নর্মালই থাকে, কিন্তু মাঝে মাঝে ওরকম কন্ডিশন দেওয়া অঙ্ক থাকে, সেই জন্য ওইটাও মনে রাখতে হবে। হচ্ছে বুঝবো? 2 sin ইনভার্স এক্স, 2 sin ইনভার্স এক্স, হ্যাঁ, ইকুয়ালস টু সাইন ইনভার্স 2x ইন্টু আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। মনে রাখবে এই এক্সটা হচ্ছে লাইস বিটুইন মাইনাস 1/√2, হ্যাঁ, মাইনাস 1/√2 লেস দ্যান এক্স লেস দ্যান 1/√2। এই হলে আমরা এই কন্ডিশনটা ফুলফিল করে, অথবা পাই মাইনাস, এটা হচ্ছে পাই মাইনাস সাইন ইনভার্স 2x ইন্টু আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এটার রেঞ্জ হচ্ছে মাইনাস 1/√2, না 1/√2 থেকে লেস দ্যান এক্স লেস দ্যান 1। এই কন্ডিশনে হলে এইটা হবে। এই নর্মাল আমি এইটা প্রমাণ করে দিচ্ছি। সাইন 2 থিটা ইকুয়ালস টু কত? 2 সাইন থিটা কস থিটা। লেট সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা, তাহলে এক্স ইকুয়ালস টু সাইন থিটা, তার মানে 2x কস থিটা মানে আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 2 থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স 2x ইন্টু আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 2 ইন্টু থিটা, থিটা মানে হচ্ছে কত? থিটা মানে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু, না থিটা, থিটা মানে সাইন ইনভার্স এক্স, সাইন 2 থিটা, হ্যাঁ, সাইন ইনভার্স 2x ইন্টু আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাই ফার্স্ট কন্ডিশন নর্মাল যেটা হয় সেই সময় আমরা ব্যবহার করব। এবার এই ধরনের অঙ্ক আছে, যেমন 3 tan ইনভার্স এক্স, 3 সাইন ইনভার্স এক্স, মাল্টিপল অ্যাঙ্গেলে যেরকম ফর্মুলাগুলো করেছিলে। tan 3 থিটার ফর্মুলা কি?
3 tan থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। তাহলে 3 tan ইনভার্স এক্স হচ্ছে tan ইনভার্স সি এক্স মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস 3 এক্স স্কোয়ার। এগুলো খুব একটা কম লাগে, তা আমি সেই জন্য আর অত এলাবোরেটলি যাচ্ছি না। আমি তোমাকে এবার ছোট ছোট অঙ্ক কী করে করতে হবে সেই জিনিসটায় আসছি। এক্সারসাইজে আসো। আমি প্রিন্সিপাল ভ্যালু মানে মুখ্য মান, প্রিন্সিপাল ভ্যালু মানে মুখ্য মান মানে এক লিস্ট ভ্যালু। প্রিন্সিপাল ভ্যালু মানে লিস্ট ভ্যালু, যের থেকে ছোটো আর কেউ বের করতে পারবে না। আর জেনারেল ভ্যালু মানে তোমরা যে জেনারেল সলিউশন করেছিলে না, সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস অফ -1 হোল টু দি পাওয়ার এন ইন্টু আলফা, tan থিটা ইকুয়ালস টু tan আলফা থিটা ইকুয়ালস টু এন পাই প্লাস আলফা, cos থিটা ইকুয়ালস টু cos আলফা থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা। এই ফর্মুলাগুলো দিয়ে মানে জেনারেল সলিউশন। আমাকে প্রথম অঙ্কটা দেখো, এক্সারসাইজ 4 এসএন দে প্রিন্সিপাল ভ্যালু অফ কসিন, পেজ নাম্বার 101, পেজ নাম্বার 101, তার 1 নম্বরের অঙ্কটা কস ইনভার্স অফ মাইনাস হাফ, কস ইনভার্স অফ মাইনাস হাফ ইকুয়ালস টু আলফা। তার মানে কস আলফা ইকুয়ালস টু মাইনাস হাফ। কোন ভ্যালুতে সব থেকে কম মানে মাইনাস হাফ দেয়? cos 60-তে হাফ। সেটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে ফেলতে পারো তাহলেই তো মাইনাস হয়ে যাবে। তার মানে cos সেকেন্ড কোয়াড্রেন্টে মানে 180 মাইনাস 60 করতে হবে, 180 মাইনাস 60 ডিগ্রি করে দাও। এর থেকে কম হবে না, মানে 120 ডিগ্রি। 120 ডিগ্রি মানেই হচ্ছে 2π/3, 2π/3। দেখো অপশানে যেটা আছে প্রিন্সিপাল ভ্যালু, সেইখানে ক্লিক করে দাও। এবার আর একটা আমি বলবো 2 নম্বর, তারপরে জেনারেল ভ্যালু একটা বলবো। 2 নম্বর হচ্ছে 2 নম্বর, এটা 1 2 বলছে কোসেক ইনভার্স অফ -√2 ইকুয়ালস টু আলফা ধরেছো, তাহলে কোসেক আলফা ইকুয়ালস টু -√2। তার মানে সাইন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা হয়, তাহলে এটা সাইন আলফা ইকুয়ালস টু সাইন অফ -π/4 করে দাও, তাহলে আলফা ইকুয়ালস টু -π/4। কেন? সাইন π/4 এই 1/√2 হয়, কোসেক থেকে সাইনে নিয়ে গেছি মানে -1/√2, তাহলে সাইন অফ -π/4 লেখা যেতে পারে, তাহলে এটা -π/4। এর থেকে ছোটো কেউ করতে পারবে না। প্রিন্সিপাল ভ্যালু মানে সব থেকে স্মলেস্ট ভ্যালুটা, আর জেনারেল ভ্যালু মানে জেনারেল সলিউশনের ভ্যালু। এবার একটা জেনারেল সলিউশনের ভ্যালু আমি দেখাচ্ছি। সাইন ইনভার্স অফ, মুছলাম, হ্যালো মুছে দেবো, সাইন ইনভার্স অফ -1/√, 6 নম্বর সাইন ইনভার্স √3/2, সাইন ইনভার্স 6, সাইন ইনভার্স √3/2 ইকুয়ালস টু আলফা, তাহলে সাইন আলফা ইকুয়ালস টু √3/2। তার মানে সাইন আলফা ইকুয়ালস টু সাইন π/3 হতে পারে, তাই তো? সাইন 60-তে √3/2 হয়, তাহলে আলফা ইকুয়ালস টু কি n পাই প্লাস অফ -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/3। কোথায় দেখো অপশানে ঠিক এইটাই আছে, n পাই প্লাস অফ -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/3, এটা অপশান বিতে আছে, তাহলে অপশান বি ইজ কারেক্ট। 7 নম্বরেরটা আমি একটু বলতে পারি। 7 এই দুটো করে আমি জেনারেল ভ্যালু দেখালাম, প্রিন্সিপাল ভ্যালুও দেখালাম। কস ইনভার্স অফ -1 ইকুয়ালস টু আলফা, কস আলফা ইকুয়ালস টু -1, কস আলফা ইকুয়ালস টু কস অফ পাই মানে 180 ডিগ্রি। তার মানে কস থিটা ইকুয়ালস টু কস আলফা, আলফা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস পাই। এইটা হচ্ছে হোয়ার n বিলংস টু আই, আই মানে ইন্টিজার 1 0 কমাতে +-1 কমাতে +-2 এটসেট্রা। এই দুটো জেনারেল ভ্যালু দেখালাম, দুটো প্রিন্সিপাল ভ্যালু দেখালাম। অবজেক্টিভগুলো তোমরা করতে থাকো, তারপরে যদি তোমাদের আরও কিছু দরকার হয় পরে আমি বলবো। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করে দাও। হ্যাঁ, n বিলংস টু আই, আই মিনস হচ্ছে ইন্টিজার। যদি দরকার হয় আমাকে জানাও, কমেন্টের মাধ্যমে উপকার হবে।